মধ্যপ্রাচ্যে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ইরানের পারমাণবিক কার্যক্রম। যুক্তরাষ্ট্র তো বটেই, পুরো বিশ্বের চোখ পারস্য উপসাগরীয় এই দেশটির ওপর। তেহরানের বর্ধিত পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির শত্রুরা যেমন শঙ্কায় থাকে, তেমনি সাগ্রহে অপেক্ষা করে থাকে মিত্র দেশগুলো। তাই বলার অপেক্ষা রাখে না পারমাণবিক কার্যক্রম সম্পর্কিত দেশটির যে কোনো ঘোষণা আলোড়ন তোলে বিশ্ব অঙ্গনে। কিছুদিন আগেই দেশটির বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান বা এনসিআরআই দাবি করেছে, উত্তর কোরিয়ার নকশার ওপর ভিত্তি করে গোপন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তেহরান, যা ইরান থেকে উড়ে গিয়ে ইউরোপে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এনসিআরআই এর প্রতিবেদন বলছে, এসব গোপন অস্ত্র দুটি স্থাপনায় তৈরি হচ্ছে, যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে কাজ করছে। তেহরান এই কেন্দ্রগুলোতে পারমাণবিক কর্মসূচি দ্রুততর করছে। তেহরানের ক্ষেপণাস্ত্রগুলো ৩,০০০ কিলোমিটারের বেশি অতিক্রম করতে সক্ষম, যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্যে পরিণত করতে পারে। ইরানের এসব সাইটে মিসাইল তৈরির জন্য গোপন কার্যক্রম চলছে, আর তাদের কার্যক্রম ধামাচাপা দেওয়ার জন্য ইরানের প্রচেষ্টার অভাব নেই। এসব সাইট রয়েছে ভূগর্ভে, যাতে গোয়েন্দা নজরদারি এড়ানো সম্ভব হয়। তাছাড়া স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এ সাইটের গোপনীয়তার জন্য কংক্রিট প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়েছে, আর কংক্রিট কাঠামো ছদ্মবেশ। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য এটি একটি প্রদর্শনী মাত্র। টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা যায়, ইরানের 105 ক্ষেপণাস্ত্র 3 বার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। তারপরও আরও পরীক্ষার পরিকল্পনা করছে দেশটি। সম্প্রতি ইরান তাদের উদ্ভাবিত নতুন একটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। এটি প্রায় ১,৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। স্বভাবতই এমন বক্তব্য ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। এরই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রও কড়া সিদ্ধান্ত নেয় ইরানের ওপর। নতুন মার্কিন প্রশাসন ইরানের ওপর চাপিয়ে দেয় ম্যাক্সিমাম প্রেসার 2.0 স্ট্র্যাটেজি, যার মূল উদ্দেশ্য ক্রমবর্ধমান ইরানের সফলতার ডানা কেটে দেয়া। নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে ইরানকে আলোচনার টেবিলেও আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সম্প্রতি নিউ ইয়র্ক পোস্ট এবং ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। ওই সাক্ষাৎকারে ইরানে বোমা হামলা চালানোর পরিবর্তে দেশটি যেন পারমাণবিক অস্ত্র না পায় সেরকম চুক্তিতে পৌঁছানোর কথা বলেছেন তিনি। স্বভাবতই এমন প্রকাশ্য বেপরোয়া বক্তব্য সহজভাবে নেয়নি ইরান। ডোনাল্ড ট্রাম্পের বল প্রয়োগের হুমকিকে বেপরোয়া এবং উস্কানিমূলক বক্তব্য হিসেবে অভিহিত করেছে ইরান। সেই সঙ্গে যে কোনো আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেছে দেশটি। পারমাণবিক কার্যক্রমের বিষয়ে সরল স্বীকারোক্তি ট্রাম্পের। তার ভাষ্য, আমার কাছে বিষয়টি খুবই সহজ। যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে, তবে এই স্ট্র্যাটেজির ফলে তারা পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথাই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর মতে, ইরানে পারমাণবিক অস্ত্র বানানোর মূল উপকরণ ইউরেনিয়ামের সর্বোচ্চ মজুদ বাড়িয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%-এরও অধিক, যার অর্থ দাঁড়ায় দেশটি মূলত পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে। তবে ট্রাম্পের এমন বেপরোয়া ব্যবহারে ক্ষুব্ধ ইরান। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের সঙ্গে প্রহসনের আলোচনার টেবিলে বসার কোনো প্রশ্ন নেই, স্পষ্ট জানিয়ে দেন ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা। এবারে পারমাণবিক কার্যক্রম নিয়ে এলো নতুন ঘোষণা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের পক্ষ থেকে। পারমাণবিক কার্যক্রম নিয়ে বন্ধু রাষ্ট্র রাশিয়ার সঙ্গে নিয়মিত পরামর্শ হয়, এমনটাই জানিয়েছেন ইসমাইল বাঘাই। তিনি বলেন, আমরা বিভিন্ন বিষয়ের উপর রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছি এবং আমাদের মধ্যে নিয়মিত পরামর্শ চলছে। ইরানের পরমাণু প্রোগ্রামও রাশিয়ার সাথে আলোচনার একটি বিষয় হিসেবে রয়েছে। যেহেতু রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ইরান অবশ্যই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার পরমাণু প্রোগ্রাম নিয়ে আলোচনা নিয়ে পরামর্শ চালিয়ে যাবে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে মন্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে বাঘাই বলেন, ইরান নিজের অধিকার সঠিকভাবে রক্ষা করবে, যা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি এবং সেফগার্ডস চুক্তির আওতায়। এ সময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসিকে কটাক্ষ করে পরামর্শ দেন ইসমাইল বাঘাই। বলেন, IAEA এর মহাপরিচালক যেন শুধু প্রযুক্তিগত মন্তব্য করেন এবং রাজনীতি নিয়ে মন্তব্য করা এড়িয়ে চলেন। ইরানের মুখপাত্র এ সময় সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, গ্রসির রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকাই মঙ্গলজনক। আফরিদা ইফরাত, নিউজ 24।